নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2023 প্রাইমারি টেটের যে রেজাল্ট, যে মডেল আনসার কি পাবলিশ করেছে ইতিমধ্যে প্রাইমারি বোর্ড, সেই মডেল আনসার কি এবারে যে ফাইনাল আনসার কি রূপে পাবলিশ করতে চলেছে সেটা নিয়ে কিন্তু বাড়তি নজরদারি প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই 2023 প্রাইমারি টেটের রেজাল্ট পাবলিশ করার পর যাতে সেটা নিয়ে কোনো প্রশ্নভুল মামলা বা কোনো রকমের চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে নতুনভাবে না হয়, সেই জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ হাটঘাট বেঁধে নামছে এবং তারা নতুন রূপে কিন্তু যাতে কোনো রকমের কোনো বিতর্ক সৃষ্টি না হয় সেই জন্য বাইরের থেকে এক্সপার্ট কমিটির পরামর্শ নিয়েও তারা এবারে রেজাল্ট পাবলিশ করতে চলেছে। অপরপক্ষে 47টি প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু বিশেষ এক্সপার্ট কমিটির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি হ্যারিস টন্ডনের ডিভিশন বেঞ্চ। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখেছেন গতকালকে কলকাতা হাইকোর্টে 2017 প্রাইমারি টেটের ওপর 23টি প্রশ্নভুল এবং 2022 প্রাইমারি টেটের ওপর 24টি প্রশ্নভুল, মোট 47টি প্রশ্নভুলের গুরুতর অভিযোগ উঠেছে। এবং যেটা নিয়ে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার স্যারের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল বিশেষজ্ঞ কমিটি গঠন করে সেই রিপোর্ট হলফনামা আকারে পেশ করতে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেলের কাছে, কিন্তু সেই রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু জমা করেনি। অপরপক্ষে তারা মামলাটিকে চ্যালেঞ্জ করে, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনে যায় এবং ডিভিশন বেঞ্চেও কিন্তু একই রকম রায় বহাল রাখে এবং এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য প্রস্তুত বলে খবর পাওয়া যাচ্ছে। তো এই যে বারংবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, সেই জন্য তারা কিন্তু 2023 প্রাইমারি টেটের মডেল আনসার কি পাবলিশ করলেও এখনও পর্যন্ত ফাইনাল আনসার কি পাবলিশ করেনি এবং রেজাল্ট পাবলিশ করেনি। তো 2023 প্রাইমারি টেটের রেজাল্ট কবে পাবলিশড হবে সেটা কিন্তু বলা এই মুহূর্তে মুশকিল, কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই মুহূর্তে 2017 এবং 2022 এই দুটি ডেটের প্রশ্নভুল মামলা না মিটলে বা 2023 প্রাইমারি টেট নিয়ে নতুন করে তারা কিন্তু বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিয়ে যাতে কোনো প্রশ্ন এবং উত্তরে বিভ্রান্তির সৃষ্টি না হয়, কোনো চ্যালেঞ্জ নতুন করে না হয়, সব দিক খতিয়ে দেখে সব রকম অভিযোগের নিষ্পত্তি করে তবেই কিন্তু 2023 প্রাইমারি টেটের রেজাল্ট পাবলিশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই এই মুহূর্তে 2023 প্রাইমারি টেটের রেজাল্ট কিন্তু আবারও হয়তো 2 মাসের জন্য পিছিয়ে গেল। এই আগস্ট মাসের মধ্যেই 2023 টেটের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ বা ডিভিশন বেঞ্চ 47টি প্রশ্ন ভুল নিয়ে যে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, তার ফলে তারা কিন্তু আবার বিভাগে পড়ে গিয়েছে এবং শেষমেশ তারা কিন্তু 2023 প্রাইমারি টেট নিয়ে এই ধরনের সমস্যা যাতে সম্মুখীন না হতে হয় তাই তারা বাইরে থেকে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিয়েই কিন্তু এই রেজাল্ট পাবলিশ করবে ভবিষ্যতের সমস্যার কথা মাথায় রেখে। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে জানালাম। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী আবার নতুন আপডেট নিয়ে আসবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।